কি বলতো? পরমাণু, তাই না? আর কি? অণু। পরমাণু কয়টা আছে বলতো? 118টা। বুঝতে পেরেছো? এই 118টা মৌল যদি সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কি বলতেছি? পরমাণু। আর পরমাণুর প্রথম পরমাণুর নাম কি বলতো? হাইড্রোজেন। তাহলে এটা বলতো হাইড্রোজেনের কি প্রতীক? তারপরে কি আছে? হিলিয়াম। তারপরে তারপরে বেরিলিয়াম। হয়েছে তো? তা এগুলো কি? এগুলো হচ্ছে মৌলের কি বা পরমাণুর কি? পরমাণুর প্রতীক। তাহলে প্রতীক কথাটা কার সাথে যাবে? পরমাণু বা মৌলের সাথে। যদি আমরা অণুর কথা বলি তাহলে অণুর কথা বললে হাইড্রোজেনের অণু কি হবে? H2। তাহলে অণুর ক্ষেত্রে আমরা কি কথা ব্যবহার করব? সংকেত ব্যবহার করব। অণুর ক্ষেত্রে কি? পরমাণুর ক্ষেত্রে প্রতীক। যদি বলে তোমাকে অক্সিজেনের প্রতীক কি, তাহলে ও। অক্সিজেনের সংকেত কি? তাহলে আমাদের টপিক কি? মৌলের, দুঃখিত, সংকেত লেখার নিয়ম, রাসায়নিক সংকেত লেখার নিয়ম, তাই না? রাসায়নিক সংকেত লেখার হচ্ছে নিয়ম। মানে সংকেত কথাটা কার সাথে যায়? অণুর সাথে। অণুর ভিতরে এক বা একাধিক কি থাকে? পরমাণু বা মৌল থাকে। পরমাণু আর মৌল কতটা একই, হ্যাঁ? আমরা দেখলাম তো, মাথায় ঢুকছে তো? যদি বলে ক্লোরিনের প্রতীক কি, তাহলে Cl। সংকেত কি? Cl2। পানির কি প্রতীক হবে? পানির প্রতীক হবে না। পানির কি হবে? সংকেত। তাহলে পানির সংকেত কি? একাধিক পরমাণু আছে, আর তখন হয়ে গেল কি? অণু। আর বলবা তখন সংকেত। পানির তখন কি বলবা না? প্রতীক বলবা না, কি বলবা? সংকেত। তাহলে সংকেত কথাটা কার সাথে যাবে? অণুর সাথে। আর প্রতীক কথাটা কার সাথে যাবে? পরমাণু বা মৌলের সাথে। পরিষ্কার? লিখে নেওয়া লাগবে, মনে হয় লিখে নেওয়াটা জরুরি। পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 88। এই পেজের 1 নাম্বার নিয়ম আমরা রিভিশন দেবো না, আগে নিয়মগুলো এই বই থেকে যেভাবে আছে সেভাবে জানার চেষ্টা করি। সেখানে 3 ধরনের বিষয় উল্লেখ আছে। 1 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো একটা মৌল, তার যদি ওই একই ধরনের মৌল যদি যুক্ত হয়ে কি তৈরি করে? অণু তৈরি করে, তার সংকেতটা কেমন হবে? যেমন অক্সিজেনের সংকেত। অক্সিজেনের সংকেত কেমন হবে? O2। তাহলে সেই সংকেত লেখার নিয়মে এই যে একাধিক সংখ্যা যুক্ত হইল, তখন সেটা ডান পাশের পাদবিন্দুতে লিখতে হবে। তারপর ওজন। ওজনের সংকেত কি হবে? O3। এই যে দেখো ডান পাশের পাদবিন্দু, তাহলে কোন একটা মৌলের এটা ডান পাশ, পাদবিন্দু হচ্ছে নিচের পাশ। দেখো ভালো করে, নিচে। কিংবা নাইট্রোজেনের যদি সংকেত বলো তাহলে কেমন হবে? N2। ক্লোরিনের যদি সংকেত বলো তাহলে কি হবে? Cl2। তাহলে একাধিক পরমাণু যদি যুক্ত হয় একই ধরনের, তার সংখ্যাটা ডান পাশের পাদবিন্দুতে বসে যাবে। 1 নাম্বার নিয়মের ভেতরে এটা একটা। ওই 1 নাম্বার নিয়মের ভেতরে আর একটা 2টা কথা আছে। তার আর একটা কথা দেখো, যে সাধারণত যারা ধাতু, তাদের ক্ষেত্রে কি হয় না? অনুগঠন হয় না। তারা স্বাভাবিকভাবে যেমন সোডিয়াম, আয়রন, তারপর ম্যাগনেসিয়াম, এইরকম অবস্থায় থাকে। তুমি এই রসায়ন বইয়ের পুরোটাতে খেয়াল করে দেখবা, এটাকে কখনোই এই হিসাবে দেখবা না যে সোডিয়াম, 2টা সোডিয়াম মানে 2টা ধাতু যুক্ত হয়ে এরকম তৈরি করছে। বুঝতে পারছো কথা? এর সাথে অন্য কোনো কিছু থেকে তারপরে 2 থাকতে পারে, তবে এরা একা একা কখনো এভাবে থাকবে না। এরা কেমন করে থাকবে? সোডিয়াম,
আয়রন, ম্যাগনেসিয়াম, এরকম করে যতগুলো ধাতু আছে। আর অধাতুর ভেতরে এরা এরকম করে থাকবে। কথা কি বুঝতে পারছো? তারা অনুগঠন করবে, কিন্তু ধাতুরা কখনো অনুগঠন করবে না। দেখো এই কথা লিখা আছে, এগুলো এমসিকিউ এর জন্য দরকার। 3 নাম্বারটা যেটা সেটা বলতেছে যে ধাতুতে গেল, আর থাকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তারাও কি থাকবে? একা একা থাকবে। ঠিক আছে? তাহলে ধাতু আর নিষ্ক্রিয় গ্যাস কখনো কি তৈরি করবে না? তারা নিজেদের ভেতরে অণু তৈরি করবে না। তাহলে এরা নিজেদের ভেতরে কি তৈরি করবে না? নিজেদের মধ্যে অণু গঠন করে না। তাহলে বলো তো, এখানে ধাতু নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এরা কারা? অধাতু। তাহলে অধাতু গুলো কি তৈরি করতেছে? নিজেদের ভেতরে যুক্ত হয়ে অণু তৈরি করতেছে। ধাতুরাও করতেছে না, নিষ্ক্রিয় গ্যাসও করে না। তাহলে বলো তো সোডিয়ামের সংকেত কি কখনো বলবা? কারণ সোডিয়ামের তো অণুই হয় না। মাথায় ঢুকছে? আচ্ছা। আর যেহেতু অণু হয় না, তাহলে কি সোডিয়ামের সংকেত হচ্ছে না। হাইড্রোক্সাইড, ওটা কি ম্যাগনেসিয়াম একা একা? মাথায় ঢুকছে? অন্যের সাথে যখন যুক্ত হবে তখন ম্যাগনেসিয়াম ওখানে 10টা লাগতে পারে, কিন্তু 10টা ম্যাগনেসিয়াম কি একা একা যুক্ত হয়? আমি কি বুঝতে পারছো? এটা কি লিখছি? নিজেদের মধ্যে। তাহলে 1 নাম্বারটা গেল, বা তোমাদের ওখানে বই লেখা আছে এই। তাহলে এই নাম্বারটা শেষ হলো এইভাবে যে অধাতুদের ক্ষেত্রে অনুগঠিত হবে। আর সেই সংখ্যাটা কিভাবে লিখবা? যে কটা যুক্ত হবে সেটা ডান পাশের পাদবিন্দুতে লিখতে হবে, মানে পায়ের কাছে যে বিন্দুটা। ধাতুরা এবং নিষ্ক্রিয় গ্যাসরা এরা নিজেদের ভেতরে অনুগঠন করে না, তাই এদেরকে শুধুমাত্র প্রতীক হিসেবে লিখতে হবে। সোডিয়ামের কখনো সংকেত হবে না, সোডিয়ামের কি হবে? প্রতীক হবে। অক্সিজেনের সংকেত হবে, প্রতীক হবে। বোঝা গেল? অক্সিজেনের প্রতীক কেমন? ও, অক্সিজেনের সংকেত হচ্ছে O2। তাহলে 1 নাম্বার নিয়ম তো আমরা শেষ করলাম। এখন আমরা আসি 2 নাম্বারে বা B নাম্বারে। স্যার শেষ করে ছুটি দেব। কি হবে এটা? বি। বিতে বলতেছে যখন এরা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হবে নিজেদের ছাড়া। যেমন বলতেছে যে ক্লোরিন যুক্ত হবে কার সাথে? অ্যালুমিনিয়াম আর হচ্ছে অক্সিজেন। এমনকি অ্যালুমিনিয়াম কি নিজেদের ভেতরে আছে না অন্যের কাছে গেল? এখন অক্সিজেন কি নিজেদের সাথে না অন্যের সাথে চলে গেল? অন্য একটা মৌলের সাথে না? অক্সিজেন কার সাথে যুক্ত হতে চাচ্ছে? অ্যালুমিনিয়াম। আর অ্যালুমিনিয়াম কার সাথে যুক্ত হতে চাচ্ছে? অক্সিজেন। তাহলে আলাদা 2টা পরমাণু বা একের অধিক পরমাণু যখন যুক্ত হতে চাচ্ছে, তখন স্বাভাবিকভাবে আমরা জানি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন দেওয়ার ক্ষমতা কয়টা? 3টা, যেটাকে আমরা এই ক্ষমতাটাকে যোজনী বলতেছি। আর এর নেওয়ার ক্ষমতা কয়টা? 2টা। তাহলে ও 3টা দিতে চায়, ও 2টা নিতে চায়। মিলাবা কেমনে? এর যোজনী দিয়ে, অর্থাৎ 3 দিয়ে কি 2কে ভাগ যায়? বা 2 দিয়ে কি 3কে ভাগ যায়? যদি এইরকম হয় 2 জনের যোজনী, তাহলে তাদের সংকেতটা তুমি কিভাবে লিখবা? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমি বলি, তার মানে এর ভেতরে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আছে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন আমি লিখতে যাব, তখন অ্যালুমিনিয়াম আর অক্সিজেনকে পাশাপাশি রাখলাম। ঠিক আছে? রাখার পর তুমি তো জানো এ 3টা দেয়, এ কি করে? 2টা নেয়। এরা এই যোজনীটা পরস্পরকে ভাগ যায় না, ভাগ দিলে ভগ্নাংশ আসে। যেমন 3কে যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে ভগ্নাংশ হয় না? দশমিক আসে না? দশমিক আসা যাবে না। এখন যেটা করতে হবে সেটা এই অ্যালুমিনিয়ামের যোজনীটা একে দিয়ে দাও সংখ্যা হিসেবে, আর এর যোজনীটা একে দিয়ে দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেল। কিভাবে? যোজনী আমাকে যৌগ যখন আমি তৈরি করব, তখন যোজনী কি করতে হবে? প্লাস মাইনাস করে আমার 0 আনতে হবে। যেমন এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা। একটার যোজনী হচ্ছে 3 প্লাস 3, তাই না? জারণ সংখ্যা কয়টা আছে? 2টা। বলতো এই অক্সিজেনের একটার কত? -2 আছে কয়জন? 3 জন, তাই তো? গুণ হচ্ছে 3, গুণ হচ্ছে 3। এই জায়গাটাতে 3 দুগুণে কত হয়? 6 প্লাস 6, আর এখানে 3 দুগুণে 6 -6। দেখো তো আমার এ এখন হয়ে গেল কি? 6টা দেবে, 6টা নেবে, যৌগ তো তখনই গঠন হবে। মাথায় ঢুকছে? তা যখন এই ধরনের প্রবলেম সামনে চলে আসবে,
তখন তার কি করবা, যদি যোজনীগুলো পরস্পর ভাগ না যায় তাহলে কি করবা, এর যোজনীটা একে দিয়ে দিবা সংখ্যা হিসেবে, আর এর যোজনীটা একে দিয়ে দিবা সংখ্যা হিসেবে। বোঝা গেল? আর একটা করি, সেটা হচ্ছে ধরো আমি লিখবো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড, তার মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে ক্যালসিয়াম এবং ক্লোরিন আছে এর ভেতরে। আমি সংকেতটা এখন লিখবো কিভাবে? আমার জানা আছে যে ক্যালসিয়াম এর জারণ সংখ্যা +2 আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1, তাহলে এর যোজনী হচ্ছে 2, এর যোজনী হচ্ছে 1। এখন এই জায়গাটাতে যোজনী কি দুই পরস্পরকে ভাগ হয়? এটা ভাগও যায় আবার ভাগও যায় না, তাই না? তা এখন এই ধরনের সমস্যাতে কি করবা, এই ক্যালসিয়াম এই ক্লোরিনের যোজনীটা কাট দিয়ে দাও, ক্যালসিয়ামকে দিয়ে দাও, আর ক্যালসিয়ামের যোজনীটা কাট দিয়ে দাও ক্লোরিনকে। আর এক কি দেওয়া লাগে, এই ক্যালসিয়াম থাকা মানে কি, ক্যালসিয়াম একটাই আছে। দেখছো ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত দেখছো? ভুলে যাবা কি আর? না। যদি সোডিয়াম ক্লোরাইড লিখি, এটা আবার সি নাম্বারের নিয়ম, তো সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়ামের দেওয়ার সক্ষমতা কত? একটা। ক্লোরিনের কয়টা? একটা নেওয়ার। এখানে আর কিছু করা লাগে? লাগে না। আমি এখন যেটা বুঝাবো একটু খেয়াল করো। ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম কি ফসফেটের সংকেত কি? PO4, ঠিক না? ম্যাগনেসিয়াম কি ফসফেট, এই জায়গায় ম্যাগনেসিয়াম লিখলাম আর ফসফেট লিখলাম, ম্যাগনেসিয়াম কি ফসফেট, এই জায়গায় ম্যাগনেসিয়াম লিখলাম আর ফসফেট লিখলাম, অন্য ফসফেট না? তাহলে ম্যাগনেসিয়াম লিখলাম আর কি লিখলাম? ফসফেট। এখন এই সংকেতটা পরিপূর্ণ করবা কিভাবে? এখন ম্যাগনেসিয়াম কয়টা দেয় বলো তো? ম্যাগনেসিয়াম দেয় হচ্ছে দুইটা, দুইটা ইলেকট্রন দেয় না? দুইটা ইলেকট্রন দেয়। আর ফসফেটের আমরা জানি কত জারণ সংখ্যা, জারণ সংখ্যা কত ফসফেটের? কত? মুখস্থ করাইছি না? চার দুগুণে 8 আর 5, 4 দুগুণে কি হবে? এই যে ফসফেট যদি বলো এইভাবে শিখেছি না মনে রাখার জন্য, -2, তাহলে 4 দুগুণে কত হয়? 8। আর ফসফরাসের হচ্ছে সর্বোচ্চ হচ্ছে +5, -3 হয় না? মুখস্থ করাই নিছি, বুঝাইও দিছি, মাথা ঢোকে নি। সম্ভবত এক পেজ উল্টালেও পাওয়া যায়, তাই না? ফসফেট PO4 আর জারণ সংখ্যা কত? -3। তাহলে এটা দেওয়ার সক্ষমতা কত? দুইটা। আর এর নেওয়ার সক্ষমতা কয়টা? তিনটা। তাহলে তো অ্যালুমিনিয়াম অক্সাইডের মতো হয়ে গেছে না? ওই দুইটা দেওয়ার ক্ষমতা আর তিনটা নেওয়ার ক্ষমতা। তাহলে একটা মিল করার জন্য কি করতে পারো, একে 3 দিয়ে গুণ করতে পারো, একে 2 দিয়ে গুণ করতে পারো। তাহলে 3 কোথা থেকে আসলো? এই যে এর হচ্ছে জারণ সংখ্যা 3 বা যোজনী 3। আর এর 2 কোথা থেকে আসলো? এটা তোমরা হয়তো ওই গণিতে পড়ছো না, অপনয়ন পদ্ধতি, যে এই সমীকরণকে 2 দিয়ে গুণ করলে ওই সমীকরণকে 3 দিয়ে গুণ করলে, এরকম আছে না? আমরা কেটে দেওয়ার জন্য ওই কাজটা করে থাকি, যাতে যে কোনো একটা চলকটা কেটে দেওয়া যায়। যাক, ওদিকে মাথা দিতে হবে না। এটাতে দেখো তো কি করতে হবে, দেখো তো 2 এবং 3 এরা পরস্পরকে কি ভাগ যায়? ভাগ যায় কি কোনো পূর্ণ সংখ্যা আসে না? তাহলে কি করবা, এর 3টা ম্যাগনেসিয়ামকে দিয়ে দিবা আর এর 2টা কাকে দিবা? আচ্ছা, কথা কি বুঝতে পারছো? তবে আর একটা ছেলে পেলে ভুল করে যেটা, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে এটা, যে এই যে ম্যাগনেসিয়াম ফসফেট যে লিখতেছি আমি, এই যে আর যে 2 দিতে হবে, দুঃখিত, এখানে দিতে হবে কত? 3, আর একে দিতে হবে কত? 2। দেখো তো কেমন হয়ে গেল? আমার এই ফসফেট এই পুরোটা সহ কি -3 ছিল না? তাহলে আমি কি করব, এই পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আমি নিচে লিখবো। তারপর আবার একটা দেখি, যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখি, বলতো এই হাইড্রোক্সাইড ওই এইচ এর -1, আর ক্যালসিয়াম কয়টা? ক্যালসিয়াম 2টা দিতে পারে। তাহলে ক্যালসিয়াম 2টা দিতে পারে আর হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড গুলো কি করতে পারে? একটা নিতে পারে। তাহলে এর 2টা একে দিয়ে দাও, কোথায় দিবা? এইভাবে দিয়ে দিবা। আর এর একটা কাছে দিবা এখানে, এক লেখার প্রয়োজন নেই। কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কি সংকেত হচ্ছে? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে, পাবা না? আবার সোডিয়াম সালফেট, সালফেটের সংকেত এটা না? SO4, SO4 এর দেখো এর জারণ সংখ্যা কত জানো? -2, পুরোটা মিলিয়ে। আর তুমি জানো সোডিয়াম একটা ইলেকট্রন কি করতে পারে? দিতে পারে। তাহলে একটা অক দিয়ে দিবা, ওরটা এক দিয়ে দিবা। তাহলে সোডিয়ামের এই এককে কাক দিবা, এই সালফেটকে দিবা, এক তো দেওয়া লাগে না। আর সালফেটের -2, তার মানে 2 কাকে দিয়ে দিবা? সোডিয়াম। তখন এখানে 2 হলো। সোডিয়াম সালফেটের সঙ্গে দেখছো কি? তাহলে Na2SO4, খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় ঢুকছে?
তাহলে একসাথে আমার এখানে বি এবং সি দুটাই হয়ে গেছে। তাহলে যতটুকু পরে এলাম এতটুকু থেকে বুঝতে পারছো যে সংখ্যাটা আমি লিখবো কিভাবে। তাহলে একটা করতে দেবো, এখনই করে দেখাবা যতটুকু বুঝলে। অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম লিখলাম আর সালফেটটার সাথে লিখলাম। অ্যালুমিনিয়ামের কত +3 আর কি -2, তাহলে অবশ্যই এখানে ব্র্যাকেট দেওয়া 3 দিবা আর এখানে 2 দিবা। কার কার সব মিলছে? ধন্যবাদ।